বয়স হওয়ার সত্ত্বেও 80 ঊর্ধ্বে বয়স হওয়ার সত্ত্বেও তিনি কিন্তু যৌবনের প্রতীক। তিনি সবসময় এই পুজো মণ্ডপে তার বিচরণ, কারণ তিনি জানেন এই পুজো মণ্ডপ কি হচ্ছে না হচ্ছে সবসময় তিনি আছেন। তার জন্য সবাই মিলে খবরদারি করে দিয়ে অভিনন্দন জানান মাননীয় অরবিন্দ দাস মহাশয়ের জন্য। এবারে আমরা সম্মান জ্ঞাপন করব মাননীয় এই পুজো কমিটির, যাকে দুজনকে বলা যায় ভারত এবং ভারত এবং বাহক বলা যায়। ভারত এবং বাহক বলা যায় সেই দুটো মানুষ যারা না থাকলে বিশ্বাস করুন, আমি 50 বছর যখন এই পুজো কমিটি ছিল তখন আমি ছিলাম, আমি ক্লাস 7-এ পড়াশোনা করতাম, আর এখন বয়স 35 জানা। সবাই মিলে সরকারি করে দিয়ে অভিনন্দন জানান মাননীয় মাননীয় সমরেন্দ্রনাথ পাল মহাশয়। তিনি দীর্ঘদিন যাবৎ এই পুজো কমিটির সঙ্গে যুক্ত এবং সব সময় এই পুজোর সার্বিক চিন্তা ভাবনা করেন। মাননীয় সবাই মিলে সরকারি করে দিন সমরেন্দ্রনাথ পাল মহাশয়ের জন্য। এবারে সম্মান জানানোর জন্য অনুরোধ করব আমাদের সবার প্রিয় এই পুজো কমিটির অন্যতম সদস্য, সবসময় বলতাম কার্তিক আর গণেশ, সমরেন্দ্রনাথ পাল, পাঁচুগোপাল হালদার, এরা কার্তিক আর গণেশ দুজনে যদি না থাকতো তাহলে এত সুন্দর প্রোগ্রাম আমরা সম্ভব করতে পারতাম না। তাই আমরা সম্মান জানাবো আমাদের সবাই। প্রত্যেক মারা যারা আপনারা ঘুরছেন, আমরা দেখতে পাচ্ছি 51 দুর্গা, তো বিষয়টা অনেক বড়। প্রত্যেক মায়েরা আপনারা প্রত্যেক প্রতিমাকে বরণ করে দিন। 51 দুর্গা আপনারা প্রত্যেক প্রতিমাকে বরণ করে দিন। এবারে আমরা বরণ করে নেব আমাদেরই নেতাজি স্পোর্টিং ক্লাবের মাননীয় সভাপতি শ্রী বিমল কুমার পাঠক মহাশয়কে ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি অরুণোদয় পাঠাগারে সম্মানীয় সম্পাদক শ্রী অমিত বৈরাগী মহাশয়। সবাই